জয় রাম জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের কথা। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর, আপনি তো সর্বদা নাম করতে বলেন, কিন্তু এক মনে তো নাম করতে পারি না। নাম করতে বসলেই নানারূপ চিন্তা এসে মনকে বিচলিত করে তোলে। এই চঞ্চল মনকে স্থির করার উপায় কি গুরু? মনের অধীন না হইয়া সর্বদা প্রাণের সঙ্গ করবেন। যখন ঘুমাইয়া থাকেন তখন তো মন থাকে না, প্রাণই থাকে। প্রাণই তো নাম করে। প্রাণবায়ুর সঙ্গে নাম নিয়ে অভ্যাস করিতে করিতে চৈতন্য শক্তির উদয় হয়, ব্রজভূমে বাস হয়। তখনই মনের চঞ্চল্য হইতে অব্যাহতি পাওয়া যায়। প্রত্যুত্তরে ঠাকুর বলিলেন, এমন সহজ উপায় আছে যা অভ্যাস করলে গুরুকে সবসময় অনুভব করা যায়। প্রশ্ন রাখলাম, নাম নাম করিলে গুরুকে পাওয়া যায়। নামের মাধ্যমে তাহার সহিত যোগাযোগের কেন্দ্র স্থাপিত হয়। সেই কেন্দ্র স্থাপন করিলেই তৎমসে তুমি সেই পরম ব্রহ্ম, যাহা প্রত্যেকের অন্তরে নিহিত আছে, তাহা উপলব্ধি করা যায় এবং তার কৃপা লাভ হয়। ঠাকুর আরও বলেন, নাম করিতে করিতে ধাম খুলে, নাম আর ভগবান এক। জয় রাম। কৃপা সিন্ধু রাম ঠাকুর মনোরঞ্জন ভগবত। জয় রাম জয় গোবিন্দ। গুরুদেব আপনার কৃপা জগতে সব মঙ্গলময় হোক। Thanks for watching. Do not forget to like, comment, share and subscribe. Thanks for watching.